কোটা না মেধা, কোটা না মেধা, কোটা না মেধা। অন্যায় ও দুর্নীতির পক্ষে অবস্থান নিয়ে জুলাই আন্দোলনকে কলুষিত করছেন এনসিপির নেতারা। দুর্নীতি, অন্যায় ও বৈষম্যের কারণে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ সময়ের দাবি। প্রয়াত উপদেষ্টা হাসান আরিফকে সরিয়ে কেন আসিফ স্থানীয় সরকারের উপদেষ্টা হলেন তা আজ দিনের আলোর মতো স্পষ্ট। দেশের সর্বত্র নিজের প্রভাব খাটানো সহ নিজের পকেট ভারীর অভিযোগের ফিরিস্তি দিনে দিনে লম্বা হচ্ছে। রাষ্ট্রের বিভিন্ন অর্গানে দুর্নীতি ছড়িয়ে দিচ্ছেন উপদেষ্টা আসিফ। নিজের ক্ষমতা বৃদ্ধি ও অর্থ আত্মসাতে নগ্নভাবে জড়িয়ে পড়েছেন ওই উপদেষ্টা। উপদেষ্টারা একটা করে গাড়ি বরাদ্দ পায়, কিন্তু একজন উপদেষ্টা 4টা করে গাড়ি বরাদ্দ নিয়েছে। আসিফ মাহমুদ সে নিচ্ছে 6টা গাড়ি বরাদ্দ, মানুষ একজন গাড়ি বরাদ্দ নিচ্ছে 6টা। ঠিক আছে, এইভাবে একজন উপদেষ্টা প্রয়োজনের অধিক পরিমাণ রাষ্ট্রীয় সুবিধা নিয়ে রাষ্ট্রের অর্থ নষ্ট করছে। বাবা বিল্লাল হোসেনের নামে ঠিকাদারি লাইসেন্স, ইস্টাদ এন্টারপ্রাইজ থেকে শুরু করে সবশেষ ঢাকা উত্তর সিটিতে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের সদস্য ইজাজকে মেয়র মর্যাদায় প্রশাসক নিয়োগ দেন এ আসিফ। উপদেষ্টা আসিফ 10 হাতে দুর্নীতি শুরু করেছেন। শেখ হাসিনা সরকার গত 15 বছর যা করতে পারেননি তাই করে ফেলেছেন গত 8 মাসে। উপদেষ্টা আসিফের এপিএস মোয়াজ্জেম মাত্র 8 মাসে লুটে নিয়েছেন 311 কোটি টাকা। কিনেছেন সুইজারল্যান্ডে বাড়ি, যেখানে শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীর আলম 15 বছরে কামিয়েছেন 400 কোটি টাকা। দুর্নীতিতে কে কতটা এগিয়ে, অথচ এই বিষয়ে একটু টু শব্দ করেননি উপদেষ্টা আসিফ। মোয়াজ্জেমকে অব্যাহতির পর উপদেষ্টা আসিফ বলেছেন মোয়াজ্জেমকে স্থায়ী চাকরি দিতে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, স্থায়ী চাকরি দিবেন নাকি স্থায়ী দুর্নীতিবাজ বানাবেন তা দেশের মানুষই বুঝে নিয়েছেন। বাকিটা আগামী নির্বাচনে বুঝিয়ে দিতে প্রস্তুত। জুলাই আন্দোলনকে পুঁজি করে অবৈধভাবে রাষ্ট্রীয় সম্পদ বাগিয়ে নেয় বারবার শপথ ভঙ্গ করে চলেছেন উপদেষ্টা আসিফ। যেখানে একজন উপদেষ্টার নামে রাষ্ট্রের 1টি গাড়ি বরাদ্দের কথা, সেখানে ওই উপদেষ্টা 6টি গাড়ি বাগিয়ে নিয়েছেন। সংবিধানের অধীনে শপথ নিয়ে এই উপদেষ্টা নিজের স্বার্থে জুলাই আন্দোলনের সাথে গাদ্দারি করার অভিযোগ উঠেছে। নিজের স্বার্থে আখের গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন আসিফ। এর মধ্যে বাবার পক্ষ হয়ে ক্ষমা চেয়েও অপরাধ তিনি বন্ধ করেননি। সম্প্রতি অভিযোগ এসেছে বাবার সুপারিশে এই উপদেষ্টা আসিফ প্রধান প্রকৌশলী নিয়োগ দিয়েছেন। এছাড়া আসিফের বাবা বিল্লাল হোসেন ছেলে উপদেষ্টার প্রভাব খাটাতে ঘুরে বেড়ান স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। পৃথিবীতে এমন নগ্ন স্বজনপ্রীতির নজির এর আগে কেউ শুনেছেন কিনা দেশের মানুষের বিচার্য। এভাবে স্বজনপ্রীতি পুরো রাষ্ট্র ব্যবস্থাকে আওয়ামী লীগ সরকারের মতোই প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। আসিফের বাবা একজন প্রকৌশলীকে নিয়ে আসছেন। সেই প্রকৌশলীকে নিয়ে এসেছেন যে তার বাবা বলছে এই প্রকৌশলীকে ওই যে প্রধান প্রকৌশলী করতে হবে। তো আসিফ তো রেগে মেগে খুবই ফায়ার, যে খুবই ফায়ার, বুঝছেন। মাসুদ ভাই সাক্ষী, কিন্তু মাসুদ ভাই আপনি দেখতেছেন কিন্তু, ঠিক আছে, খুবই ফায়ার এই জন্য যে কেন সে লবিং করতে আসছে। তার বাবা বলতেছে মোয়াজ্জেমকে, মোয়াজ্জেম আমার বাপ যেন আমার বাড়িতে আর না আসে, ঠিক আছে, আমাদের সামনে হাম্পি দাম্পি এরকম একটা অবস্থা। এই লোকের আশকারা বৃদ্ধি পাইছে, যা খুশি তাই করছে, ঠিক আছে। হ্যাঁ, একটা শয়তান লোকরে প্রধান প্রকৌশলী করার জন্য আমার কাছে সুপারিশ করতে আসছে। আমাদের সামনে একটা মানে দেখালো সুন্দরভাবে। ঘটনা কি জানেন? বাস্তবতা, সেই লোককে প্রধান প্রকৌশলী করা হয়েছে। তো মাসুদ ভাই, এই হলো অবস্থা, বুঝছেন। বাপটা কি করলো? বাপটা ক্ষমতা পাইয়া তার সচিবালয়ে ইচ্ছা মতো ঘোরাফেরা করে, তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্য। সম্প্রতি ইশরাকের আন্দোলন ঘিরে অন্যায়কে সমর্থন করছেন জুলাই আন্দোলনের নেতারাও। নিজেদের স্বার্থে গায়ে কাদা লাগাতে দ্বিধা করছেন না তারা। আসুন কিভাবে অন্যায়ের পক্ষে নেমে পড়েছেন তা দেখি। জুলাই আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ তার স্ট্যাটাসে বলেছেন, প্রয়োজন হলে আবার রাজপথে নামবেন আসিফ। ইশরাককে মেয়র পদে বা প্রশাসক পদে না বসিয়ে উল্টো রাজপথে নামার হুমকি দিচ্ছেন হাসনাত। তিনি তার স্ট্যাটাসে বলেছেন, অন্যায্যতা চাপিয়ে দিবেন না। প্রশ্ন হচ্ছে, যে হিজবুত তাহরির রাষ্ট্রের সংবিধান মানে না, সেই ইজাজকে ঢাকা উত্তরের প্রশাসক বানানো কি হাসনাতের কাছে ন্যায্য? কতটা অন্যায়কে সমর্থন করছেন তার একটা প্রমাণ হাসনাতের স্ট্যাটাস।
অন্যতম আরেক নেতা সার্জিস স্ট্যাটাসে বলছেন, আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে। যখন ইশরাকের আন্দোলন তুঙ্গে, তখন কেন সার্জিস প্রসঙ্গ ঘুরিয়ে অন্য কথা বলছেন? প্রশ্ন উঠতেই পারে, এ কেমন বৈষম্যের কথা? ইনিয়ে বিনিয়ে বারবার উপদেষ্টা আসিফকে অসম্মানিত করার অজুহাত টানছেন সার্জিস। অথচ গত 10 মাসে ইশরাককে ডেকে ঢাকা দক্ষিণের দায়িত্ব বুঝিয়ে দিতে যে পারেননি উপদেষ্টা আসিফ, সেটা নিয়ে কোনো একটি টু শব্দ করেননি ফ্রেশ চেহারার সাবেক ছাত্রলীগ নেতা রাজনীতিক সার্জিস। জুলাই আন্দোলনের আরেক নেতা হান্নান মাসুদ, তিনি বলেছেন, অবৈধ রায়ের মাধ্যমে ইশরাক মেয়র হওয়ার শখ কেন? তাহলে প্রশ্ন উঠছে, আদালতের রায় যদি অবৈধ হয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা আদালতের লিখার উপর ভিত্তি করে উপদেষ্টা হলেন কি করে? মাসুদ কি তাহলে উপদেষ্টা আসিফ সহ পুরো উপদেষ্টাদের পদত্যাগ করতে বলবেন? ক্ষমতার মোহ আব্দুল হান্নান মাসুদকে কতটা অন্ধ করে দিয়েছে তার প্রমাণ এইসব স্ট্যাটাস। অন্যদিকে খোদ স্থানীয় সরকার উপদেষ্টা জুলাই বিপ্লবের নেতা আসিফও বলছেন, আদালতের রায় ছাড়া ইশরাকের শপথ হবে না। তাহলে কোন ক্ষমতায় তিনি রাষ্ট্রের উপদেষ্টা হয়েছেন? যে ইজাজ সংবিধান মানেন না, সেই ইজাজকে কেন উত্তরের মেয়র মর্যাদায় প্রশাসক বানিয়েছেন? এবার তো আসিফ মাহমুদের জালিয়াতি প্রকাশ পেয়ে গেল। সে তো ঢাকা মহানগর উত্তরের মেয়র মর্যাদার তাকে তো এজাজ সাহেবকে সে নিয়োগের সুপারিশ করেছে। এবার দড়ি লাগাবেন কোথায়? ক্ষমতার মোহ আর অবৈধ টাকার লোভে দিনে দিনে অন্ধ হয়ে পড়ছেন জুলাই আন্দোলনের নেতারা। একসময় ভাবা হতো জুলাই আন্দোলনের নেতারা দেশকে দুর্নীতি মুক্ত করবেন, তারাই ভয়াবহ দুর্নীতির কবলে পড়ে যাওয়ায় দেশের মানুষ এসব নেতাদের উপর হতাশ হয়ে পড়েছেন। নিজেদের দুর্নীতি ঢাকতে যত সাফাই লাগে, সব সাফাই গাইতে শুরু করেছেন হাসনাত, সার্জিস ও মাসুদরা। নৈতিকতার জোর না থাকলে, বাহুর জোর বা ক্ষমতার জোরে যতই বাকপুটু দেখান, দেশের মানুষ তার জবাব সময় মতো ঠান্ডা মাথায় দিয়ে দেবেন।